আপনার সমস্যাটা আপনি একটু বলেন। এই হাতে কতদিন থেকে, এখানে এই জায়গাটা কতদিন থেকে ব্যথা এটাই যে প্রায় ২-৩ মাস ধরে অল্প অল্প আছিল আর এখন বেশি হয়ে বেশি গেছে। হয়ে গেছে? হ্যাঁ, এটা যদি লাগান একসময় খালি খোঁপায়। ঠোকরাতে আছে। হ্যাঁ, এবং আমরা এটা ওই যে পরীক্ষা করলাম, এই যে এরকম করলে উনি এই হাত উঠাতে পারে না। দেখছেন? এটারে বলে ফিঙ্ক স্টার্লিং টেস্ট পজিটিভ। মানে হলো যে ওনার এখানে যে টেন্ডন, দুইটা টেন্ডন আছে, এপিএল আর ইপিবি। এই টেন্ডনটা ফার্স্ট কম্পার্টমেন্ট অফ দা, এখানে 6টা কম্পার্টমেন্ট আছে রিস্টের বাইরের সাইডে, পিছনের সাইডে। সেটার মধ্যে প্রথম কম্পার্টমেন্টে দুইটা টেন্ডন থাকে, সেই দুইটা টেন্ডনের মধ্যে ইনফ্লামেশন হয়েছে, ডিকোয়ারমেন্ট স্টেনোসাইনোভাইটিস। আমরা আমাদের মেশিন দিয়ে স্ক্যান করলাম, স্ক্যান করে দেখলাম এখানে ইয়াতে আসে, স্ক্রিনে আসে। এটা হচ্ছে ওনার ডাইন হাতে, আর এটা হচ্ছে ওনার বাম হাত। এই যে দেখা যাচ্ছে এই টেন্ডনের পাশে এই যে ইনফ্লামেটরি ফ্লুইড, মানে এখানে একটা ইফিউশনের মতো কালো হয়ে আছে, যেটা সেটা টেন্ডনটা সোলেন হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ফুলে উঠছে। এটা হচ্ছে নর্মাল বাম হাতের, আর এটা হচ্ছে অসুস্থ হাত, ডান হাত। তো এটা ক্লিন কাট বোঝা যাচ্ছে। আমরা এটাকে এখন, এটা নিয়ম হচ্ছে যে এখান থেকে এই আল্ট্রাসাউন্ড গাড়ির মেশিন দিয়ে দেখে দেখে আসতে হবে। টেন্ডনের মধ্যে ওষুধ দেওয়া যাবে না, টেন্ডনের পাশে দিতে হবে। তো এখান থেকে টেনে এই পানিটা বের করে দিতে হবে, দিয়ে এখানে ওষুধ, এই চারপাশে ওষুধটা দিয়ে দিব। দিলে এই ব্যথা ফুলা এগুলো কমে যাবে। ডায়াবেটিস আছে ওনার, ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস যদি কন্ট্রোল না করেন তাহলে এই ব্যথা ভালো হবে না, ওষুধ দিলেও তেমন লাভ হবে না। এই কারণে ওষুধ দেওয়ার সাথে সাথে ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, এই তাহলে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। ডিকোয়ারমেন্ট স্টেনোসাইনোভাইটিস রোগের নাম। আমরা এখন এমএস কে আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে দেখে দেখে নিডেলের সাহায্যে এই বিষাক্ত পানিটা বের করে দিব। দুইটা টেন্ডনের পাশে যে ইনফ্লামেটরি যে ফ্লুইডটা জমছে সেটা বের করে দিব। বের করে দিয়ে এই যে শেষ প্রায়, হ্যাঁ বের করে দিয়ে ফেলছি আমরা। হ্যাঁ, এখন আমরা ওষুধ দিয়ে দিচ্ছি। ওই বিষাক্ত পানিটা যেখানে ছিল সেই জায়গাটায় টেন্ডনের চারপাশে ওষুধটা দিব। টেন্ডনের ভিতরে ওষুধ দেওয়া যাবে না, তাতে টেন্ডন রাপচার হওয়ার ঝুঁকি থাকবে। নিচে যে একটা আর্টারি পালপেট করতেছে, একটা আর্টারি লাফাচ্ছে দেখবেন, এটা হচ্ছে একটা আর্টারি। এখানে যেন কোনো আঘাত না লাগে সেদিকে খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এই মেশিনটা দিয়ে দেখার কারণেই এই প্রসিডিউরটা এত সহজ। মেশিন দিয়ে না দেখে দিলে কখনো এই প্রসিডিউর করা যাবে না, করলেও সেটা ইফেক্টিভ হবে না বা কমপ্লিকেশন হতে পারে। ধন্যবাদ।